হ্যালো বন্ধুরা, স্বাগত আজকে আমার চ্যানেলে। আজকে আমি সোয়া কাটলেট বানাবো। তো সোয়া কাটলেট বানাতে আমাদের কি কি করতে হবে দেখো। প্রথমে আমি পেঁয়াজ, রসুন, আদা, লঙ্কা এবং লঙ্কাগুলোকে কুচি করে রেখে দিয়েছি, এবং তার সোয়াবিনটাকে আমি কি করেছিলাম, সেদ্ধ করে রেখে দিয়েছিলাম। সোয়াবিনটা সেদ্ধ করলে একটুখানি গরম জলে তোমরা সেদ্ধ করবে। সেদ্ধ করার কিছুক্ষণ পরে সোয়াবিনটাকে নামিয়ে নেবে, এবং তার সাথে দেখো সোয়াবিনটা একদম পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। আমি সেই সোয়াবিন সেদ্ধটাকে মিক্সি করে নিয়েছিলাম এবং সেটাকে করে রেখেছিলাম, এবং তার সাথে লাগছে আমাদের বিস্কুটের গুঁড়ো। এবারে দেখো তার সাথে একটু আলু সেদ্ধ করে নিয়েছিলাম। এখন দেখো আমি কড়াইয়ে তেল দিয়ে দিলাম, এবং এই তেল দেওয়ার পরে আমরা কিন্তু রসুন আস্তে আস্তে ভেজে নেব। রসুন ভাজার পর আমরা কি ভাজবো, তারপর হচ্ছে পেঁয়াজ ভাজবো। এরকম করতে করতে সবগুলো কিন্তু আমরা ভেজে নিলাম। একটুখানি কাঁচা লঙ্কা দিয়েছিলাম এবং একটু লাল লঙ্কাও ছিল। এরপর আমরা দেখো একটু নুন দিয়ে দিলাম। তারপর এটাকে মিক্সি হতে মানে এটাকে ভাজতে একটু সময় দেবে। তারপর আদা কুচি দেবে, তারপর হচ্ছে রসুন কুচি দেবে, এবং তার সাথে একটু গাজরও কুচি করেছিলাম, সেটাও কিন্তু আমি দিয়ে দিয়েছিলাম। এরপর দেখো গাজরটা আস্তে আস্তে ভাজা হয়ে গেল। ভাজার পরে আমি যে সেদ্ধ করা সোয়াবিনটা রেখেছিলাম সেটাকে আমি দিয়ে দিলাম, এবং সোয়াবিন সেদ্ধটাকে সাথে একদম ভালো করে একটুখানি কিন্তু মিক্স করতে হবে সবগুলো আইটেমের সাথে। এরপর সোয়াবিনটার সাথে যদি মেশানো হয়ে যায়, তারপর একটু হলুদ গুঁড়ো এবং বাড়িতে থাকা কিছু একটা ভাজা মশলা কিন্তু আমি সেই ইয়েতে অ্যাড করেছিলাম। তো ওইটা আমাদের সেদ্ধ হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। তো এরপরে আমরা কোটটা করব। তো দেখো কি করেছি, প্রথমে এক একটা শেপ দিয়ে নিয়েছি এবং সেটাকে বিস্কুটের গুঁড়ো এবং ডিমের সাথে কিন্তু আমরা সেটাকে মেশাবো, এবং একটা একটা করে কোট করে নিলাম। দেখতেই পাচ্ছ তোমরা, এরকম করে আস্তে আস্তে কোট করছি। তো কোট করার পর কিন্তু ডবল করে লেয়ার দিয়েছিলাম, তাই কিন্তু দুবার করে দিলে একদম মুচমুচে হবে। তো সেই বিস্কুটের গুঁড়োটা কিন্তু একবার ঢোবালাম, তারপরে আবার ডিমে ডুবিয়ে আবার আরেকটা কোট কিন্তু দিয়ে দিয়েছিলাম। এরপর দেখো আমরা তারপর আস্তে আস্তে করে এগুলোকে সব ভেজে নেব, তাহলেই কিন্তু আমাদের সুন্দর তৈরি হয়ে যাবে সোয়াবিনের কাটলেট। তো যারা অনেকেই চিকেন খায় না বা অনেকেই নিরামিষ খেয়ে থাকে, তো সেই ক্ষেত্রে কিন্তু এই সোয়াবিন কাটলেট খুব ভালো লাগবে, পুরো চিকেনের মতনই লাগবে। দেখো এবারে আমি তেল দিয়ে দিয়েছি, এবং হ্যাঁ, তেলের সাথে আস্তে আস্তে করে আমি সবগুলো ছেড়ে দিচ্ছি। তো ভাজা হয়ে গেছে শেষমেশ কিন্তু আমরা সার্ভ করব সুন্দর করে।